এদিক থেকে এদিক দেখো, এতদিন ছোট থেকে বড় হয়ে গেলাম, মানে এত ভিড় আমি কোনোদিন দেখিনি পুজোর আগে, মানে এটা ভয়ানক। থালা বাসন সবই পাবে, ছোট ছোট গোপালের দোলনা, মূর্তিও পাবে প্রচুর। আর না বললেও মানে না থাকলেও ওরা অনেক কিছু আনিয়েও দেয়। এই যে, আর এই যে এখানেও আছে, এখান থেকে আমি নিয়ে গেছি বালিশ, ঠাকুরের বালিশ, মালা, তারপরে এরকম বসার আসন, আরও গোপালের ছোট ছোট জামা, আরও অনেক কিছু আছে, প্রচুর প্রচুর জিনিস। তো এর মধ্যে থেকে আমার শাড়িটা বেশ নতুন লাগলো এবার। শাড়িরও অনেক প্রকারভেদ আছে, আমার এই ঢাকাইটা ভালো লাগছে, ম্যাচিং ধুতি আনতে গেল। এই যে দেখছি লাল সাদা চাইছি, দেখাচ্ছে, আরও দেখাতে যাচ্ছে, যে আছে এখানে সবাই দেখাচ্ছে, দেখি কি দেখায় এনেছে আরও। এগুলো 10 টাকা 20 টাকা করে এগুলো সব আছে, তারাও নেব। বাজার টাজার করা, দোকানে বসা, চা খাওয়া সব কমপ্লিট। এবার বাড়ি যাচ্ছি, রাহুলকেও নিয়ে আসবো। এই যে জাম্বু এখানে দাঁড়িয়ে আছে, আমি চা খেলাম, সব হয়ে গেছে, এবার বাড়ির পথ ধরো। এইদিক দিয়ে গিয়ে এইদিকে ঢুকবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে আমি আর আমার ছেলে হাতিবাগান এসেছি। যাই এলাম শ্যামবাজার দিয়ে, অটো তো পাওয়াই যাচ্ছে না উল্টো জানা দিকে, তাই শ্যামবাজার থেকে বাস ধরে এলাম, শ্যামবাজারে নামলাম। চলো এবার আগে বেনারসি নিকেতন যাবো, একটা শাড়ি কেনার আছে, তারপর দেখি কী করা যায়। এই যে বেনারসি নিকেতন, এটাতেই ঢুকি, চলো। নিকেতনের মধ্যে এসেছি, দেখছি এখন, দেখা যাক কোনটা ভালো লাগে, সেটার উপর ডিপেন্ড করছে। এই যে দেখছি লাল সাদা চাইছি, দেখাচ্ছে, আরও দেখাতে যাচ্ছে, যে আছে এখানে সবাই দেখাচ্ছে, দেখি কি দেখায় এনেছে আরও। এই যে অবস্থা, এই যে এখানে দাঁড়ালাম, একে একটা বিস্কিট দিয়েছি আর আমি চা খাচ্ছি। হাতিবাগানের দিক দিয়ে আজকে যেটা বলছিলাম, মানে আসার মতো সিচুয়েশনই নেই। ইভেন এখানেও প্রচণ্ডই ভিড়, মারমার কাটকাট সিচুয়েশন, কিন্তু এদিক দিয়ে তাও আসতে পেরেছি, ওদিক দিয়ে আসার সিচুয়েশনই ছিল না। যেখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম ঠিক তার পাশেই আসে কটেজ ইন্ডাস্ট্রিজ। তো চা খেয়ে এর মধ্যে ঢুকলাম। এর ভেতরে এত সুন্দর সুন্দর চাদর, পিলো কভার, এগুলো পাওয়া যায় না, আর বাইরের থেকে অনেক কম দামে তোমরা কিন্তু এখানে পাবে। এখান থেকে আমি বহু জিনিস কিনি, আমার সমস্ত বেড কাভারগুলো এখান থেকেই কেনা, এবারও কিনেছি বেডশিট, বেড কাভার, পিলো কাভার, খুব সুন্দর সুন্দর জিনিস রিজনেবল দামে তোমরা পাবে। তো অবশ্যই এখানে এলে কিন্তু এই দোকানটা ভিজিট করো। এই কটেজ ইন্ডাস্ট্রিজের পরপর অনেকগুলো দোকান আছে এবং সব দোকানে কিন্তু সেম জিনিস পাওয়া যায় এবং সেম রিজনেবল প্রাইসে। তো আমি ঘুরে ঘুরে যতটুকু পসিবল হয়েছে দেখিয়েছি। এবার যেটা হবে, ঠাকুরের জামা কিনতে হবে, কিন্তু তার আগে এলিট যাবো, একবার এলিটে যাবো, জামা বানাতে দেওয়ার আছে, ওটা আগে, কারণ ওরা বন্ধ হয়ে যাবে। যদিও বন্ধ হওয়ার ব্যাপার না, কারণ এখন বাজে 6টা, তবু আগে ওটা নিয়ে নিই। বললাম তো এলিট যাব, কিন্তু এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এই সমস্ত দোকানপাট আর টুকটাক কিছু জিনিস কেনার আছে, তাই কিনছি, প্লাস তোমাদেরও দেখিয়ে নিচ্ছি। এই যে চুড়ি, মালা, তারপরে অক্সিডাইজ জুয়েলারির এই যে দোকানগুলো, এত সুন্দর সুন্দর কালেকশন না, মানে যাই জামা কাপড় পরো তার সাথে ম্যাচিং জুয়েলারি কিন্তু এখানে পেয়ে যাবে। বার্গেনিং তো হয়, প্রচণ্ডই হয়, তবে পুজোর আগে বলে দামটা কিন্তু বার্গেনিং করলেও যথেষ্টই বেশিই থাকছে। তো যাই হোক, যা টুকটাক জিনিস কেনার ছিল এর মধ্যেই কিনে নিচ্ছি। বোঝোই তো, যখনই আসি কিছু না কিছু কিনতে মন যায়। আর উল্টো দিকে এই যে বাজার কলকাতা, ওরে বাপরে, লোকে লোকারণ্য, তাও ভাবলাম একবার ঢুকেই পড়ি। আর যেমন ভাবা তেমন কাজ, ভেতরটায় ঢুকলাম। দুটো টপ আমার খুব ভালো লেগেছে, নিয়েছি, পরে অবশ্যই দেখাবো, এখান থেকেই নিয়েছি। আর বাইরে এই যে দেখছো বেডিংসের বিভিন্ন সেট, কুশন কভার, কুশন, সোফা কভার, বিভিন্ন জিনিসপত্র, সমস্ত কিছু। আজকে যেহেতু একদম শেষ, মানে আজকে শনিবার, কাল রবিবার, যবে ভিডিওটা বানাচ্ছিলাম তবে শনিবার, আর আগামী দিন ছিল মহালয়া, তাই বাজার একদম জমজমাট। যেমন বাজার চলছে, আবার ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে, কারণ আগে জানতাম না এই দিন মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় উদ্বোধন করে বেড়াচ্ছিলেন, ফলে রাস্তায় যানজট ছিল আর ভিড়ও ছিল প্রচণ্ড। তো যাই হোক, তার পাশাপাশি দেখতেই পাচ্ছ এই যে শাড়ি, টুকটুক করে বিভিন্ন জিনিসপত্র। ভাবলাম ভিড়ের মধ্যে দিয়ে যখন যাচ্ছি একবারে কিনতে কিনতেই যাই, কারণ একবার চলে গেলে ভিড়ের মধ্যে আবার সেম রাস্তায় ব্যাক করা পসিবল না। তাই এলিটে যাব বলেও যা যা জিনিস দেখছি আর কিনে নিচ্ছি। এই যে বিভিন্ন ধরনের ব্লাউজের দোকান, এই ব্লাউজগুলো খুব সুন্দর সুন্দর, এই দোকানগুলো আগে ছিল না।
আগে তো পুরোটা সুভাষ কর্নারের ভেতরেই ছিল, কিন্তু এখন বাইরেও বিভিন্ন কিন্তু ব্লাউজের দোকান এরা খুলেছে 3-4টে, যেগুলো বেশ ভালো। আর এই ওয়ান পিসগুলো 500 থেকে মোটামুটি স্টার্টিং 400-এও পাওয়া যাচ্ছে। অনেক ধরনের ওয়ান পিস, গাউন, নি লেংথ মিডি ড্রেস, এগুলো প্রচুর কালেকশন ছিল। আর তো শাড়ি আছেই, পুজো মানেই শাড়ি, আর শাড়ির রকমারি কালেকশন মোটামুটি 300-400 থেকে আপ টু এবার যত দাম নিতে পারো। গিফট দেওয়া, পুজোয় নিজে পরা, অনেক ধরনের জামা, কোয়াড সেট। এই যে এই কোয়াড সেটগুলো মোটামুটি 400-500 থেকে 1000-এর মধ্যে ভালো ভালো জামাই দেখছিলাম। মানে এই দামের মধ্যে যেরকম ভালো হওয়া উচিত সেরকমই ভালো পাচ্ছিলাম। আর শাড়ি শুধুমাত্র ফুটপাত নয়, এই যে বড় বড় দোকানগুলো কিন্তু বাইরে এরকমভাবে শোকেসিং করে রেখেছে, যেটা এই পুজোর সময় আর চৈত্র সেলের সময় হয়, খুব ভালো লাগে দেখতে। আর কেনাকাটির জন্য বেশ সুবিধাও হয়, কারণ দামগুলো লেখাই থাকে, তো যে যার পছন্দ মতো বাজেট মতো জিনিসপত্র কিন্তু কিনতেই পারে। পুজোয় কিন্তু প্রচুর জিনিস কেনার থাকে, শুধু নিজের না, দেওয়া থাওয়ার জন্য প্রচুর দরকার হয়, তার জন্য বাজেটিং একটা বড় ব্যাপার। আর এই যে টপসগুলো মোটামুটি 200-300-এ এখানে ভালো ভালো পাওয়া যায়, 150 টাকায়ও পাওয়া যায়। উল্টো দিকে উত্তরা মার্কেট, শ্রী মার্কেট, এর ভেতরেও আমি ঢুকেছি, বহুবার ভিডিও করেছি। যদি না দেখে থাকো আগের ব্লগগুলো অবশ্যই দেখো, প্রচুর ব্লগ আছে আমার এই হাতিবাগানের উপর। ঢুকলাম, চলো এখন ফাঁকাই থাকবে বোধহয়, নিয়ে নিই জামাটা দিয়ে আগে বেরোই। আমার ছেলে উঠছে, এই যে অবস্থা। এগুলো 10 টাকা 20 টাকা করে এগুলো সব আছে, তারাও নেবো। পুজো মানেই শাড়ি, আর চারিদিকে পুজোর জন্য এরকম শাড়ির মেলা বসেছে, আর সব কিছুর দাম মোটামুটি লেখাই আছে, একটা আইডিয়া তোমরা পাচ্ছই। তো আলাদা করে সেগুলো আর আমি মেনশন করছি না, ভালো করে পজ করে দেখলে তোমরা আরও ভালোভাবে জিনিসগুলো দেখতে পারবে আর বুঝতেও পারবে। আর এছাড়াই আছে পুজো মানে শুধু নিজেদের জামা কাপড় নয়, ঠাকুরেরও জামা কাপড়। আর আমার যারা ডেলি ব্লগ দেখো তারা তো জানোই আমার খুব সুন্দর রাধাকৃষ্ণর মূর্তি আছে, তো তাদের জন্য একটু জামা, মালা এই সমস্ত কিনতে গেছিলাম। তো দু একটা দোকান এখানে ঘুরে ঘুরে দেখছি, প্রচুর দোকান আছে। তবে আমি বলবো হাতিবাগানের দিক থেকে আসতে প্রথম যে দোকানগুলো পড়বে না, মানে প্রথম 5-10টা দোকান, তার মধ্যেই নেওয়ার চেষ্টা করো, কারণ ওখানকার কালেকশন সব থেকে বেশি ভালো। হ্যাঁ, দামটাও একটু বেশি হাই। আর যদি একটু বাজেট ফ্রেন্ডলি নিতে চাও তাহলে শ্যামবাজারের দিকে আসতে যে দোকানগুলো পাবে, ওই দোকানগুলো মানে হাতিবাগান থেকে শ্যামবাজারের দিকে আসতে পুরোটাই বাঁ হাতে পাবে, কিন্তু বাঁ হাতে শ্যামবাজারের দিকে যেগুলো পাবে ওগুলো একটু বাজেট ফ্রেন্ডলি হয়। তো এই দুটো আইডিয়াই দিলাম। সমস্ত কিছু গয়না, টুপি, মানে যেগুলো টোপর হয়, পাগড়ি, মুকুট, সমস্ত কিছু এখানে পাবে। আলাদা আলাদা ব্লগগুলো আমার দেখলেই পাবে। তো এই যে দেখো, খুব সুন্দর শাড়ি দেখলাম, ঘাগরা, জামা, ঠাকুরের ধুতি। তো কী নিয়েছি সেগুলোর ওপর ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি কাল পরশুতেই আসবে, তখন তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ, দোকানগুলো দেখিয়ে রাখছি, পজ করে দেখতে পারো, রিপিটে দেখতে পারো, তাহলে নিজেদের ঠাকুরের সাইজ অনুযায়ী আর পছন্দ অনুযায়ী জিনিস পাবেই পাবে, এটা আমার গ্যারেন্টি। আর এবার এই শাড়িগুলো নতুন উঠেছে, যেগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। কি হাল বেহাল, ঠাকুর দেখবে কি করে বাজারেই যদি বেহাল হও। পেয়ে গেলাম, একদম অন্য ধরনের হয়েছে, ওই যা বললাম কিনতে কিনতে সব এক হয়ে গেছে। পাতা রসুনও ভাবছি নেবো, কিন্তু যেগুলো আছে সেগুলো আমার কাছেও আছে, আলাদা কিছু পেলে নেবো, না হলে আর নেবো না। দেখছি দোকানগুলো এখন থেকে বসতে শুরু করে দিয়েছে। দেখো কানের দুল বিক্রি হচ্ছে, এই যে ভিড়ের অবস্থার এদিকে দেখো, সমস্ত কিছু এরকম চলছে, পুরো ভিড়। এখন দেখে কে বলবে যে পুজো শুরু হয়নি, পুজোর আগে শেষ সপ্তাহ, চরম ভিড়। এদিক থেকে এদিক দেখো, এতদিন ছোট থেকে বড় হয়ে গেলাম, মানে এত ভিড় আমি কোনোদিন দেখিনি পুজোর আগে, মানে এটাই ভয়ানক অবস্থা। চারের দিকটা, এটা শ্যামবাজারের দিকটা, আমি এদিকে দেবো। দেখো পুরো লাইট লাগিয়ে দিয়েছে, এখন বেড়ানো যাচ্ছি। ঠান্ডা দিক পুরোটা যাবো না, আমার একটা জল শঙ্খ নেওয়ার আছে ঠাকুরের জন্য, ওই বাসনালয় থেকে একটা নেবো। তারপর দিদিদের দোকানে একটু যাবো, একটু বসতে হবে, জল না খেলে আর পাচ্ছি। রাস্তাটা দেখো পুরো লাইটিং করে দিয়েছে, হাতিবাগান থেকে খান্না। আর কি, কালকেই তো মহালয়া। হাতিবাগান বাজারের মধ্যে যে কাঁসা পিতলের দোকানের এখানে এসেছি, এদের দোকান থেকে আমার যে কৃষ্ণ রাধাকৃষ্ণর মূর্তি দেখো, ওটাও সমস্ত কিছু এখান থেকে নিয়ে গেছি। তো আজকে একটা জল শঙ্খ নিতে এসেছি, স্ট্যান্ড সমেত। এই দোকান দিয়ে ঢুকেই এখানে পরপর আছে, এদের দোকান থেকে নিয়েছি আমি। থালা বাসন সবই পাবে, ছোট ছোট গোপালের দোলনা, মূর্তিও পাবে প্রচুর। আর না বললেও, মানে না থাকলেও ওরা অনেক কিছু আনিয়েও দেয়। এই যে, আর এই যে এখানেও আছে, এখান থেকে আমি নিয়ে গেছি।
যে দিদিদের দোকানে এলাম, বসলাম, এই যে টুকি সব হলো। জাম্বই বাইরে গেছে একজনের সাথে কথা বলতে, আমি এখানে বসে আছি, চা ফা খেলাম, দু একটা জিনিস নিলাম। এই যে এগুলো সব ফ্রি মাল, একটা কাজু, আমার ছেলে একটা কিন্ডার জয় নিয়েছে, সব নিয়েছি। আমার যা কেনাকাটি ছিল হয়েছে, এবার বেরোবো, রাত্রিও হয়েছে, একটুখানি বসেও নিলাম। কেন এত ভিড়, আর উল্টোডাঙা থেকে এগুলো যারা বাইরের থেকে মোটামুটি বেরিয়ে গেছে, 9টা বাজতে যায়, এবার আমরা বেরোবো, চলো। আর টুকি টুকি করছি, টুকি টুকি। আজকে দিদি নেই, রাজারাও কেউ নেই। রাজার জামাটা দিতে এসেছিলাম, রাজার বউকে আগেই দেওয়া হয়েছে, রাজাকে দেওয়া হয়নি, তো সেই রাজারটা আজকে দিয়ে দিলাম। এবার সব হয়ে গেছে, বেরোবো। এই যে চলো, বাজার টাজার করা, দোকানে বসা, চা খাওয়া সব কমপ্লিট। এবার বাড়ি যাচ্ছি, রাহুলকেও নিয়ে আসবো। এই যে জাম্বু এখানে দাঁড়িয়ে আছে, আমি চা খেলাম, সব হয়ে গেছে। এবার বাড়ির পথ ধরো, 9:30 বেজে গেছে, তবে রাস্তাটা আশা করি একটু ফাঁকা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী এসেছিল, সে তো আজ তা জানতাম না আমি, এখন যাই। আর হাতিবাগান থেকে ফেরার সময় যে খান্না মোড়ের ওপর দিয়ে আসছিলাম, এই খান্না মোড়েই বসে হরিষা হাটটা। এই হরিষা হাটে কিন্তু খুব ভালোভাবে জিনিসপত্র পাওয়া যায়, যেখান থেকে জিনিস নিয়ে কিন্তু এই দোকানগুলো বিক্রি করে। হোলসেলে জিনিস নিলে খুব সস্তা পড়ে, ছোটদের জামা কাপড় এরকমও হয় 10-12 টাকা পার পিস পড়ে। হ্যাঁ অবশ্যই হোলসেলে, খুচরো বিক্রি হয়, দামটা দোকানের থেকে অনেকটাই কমে তোমরা পাবে। এর ওপর ডিটেল ভিডিও খুব শিগগিরই আমার চ্যানেলে আসবে। নামলাম, এখানে আবার লেক টাউনের অটোর লাইন, জানি না কখন কি, তবে আমার একটু ফুল নেওয়ার আছে, নিয়ে নিই, এখানে ভালো পাওয়া যায়। এখানে ফুল বসেছে, পরপর বসে, এখান থেকে নিয়ে। আর বাড়ি ফেরার সময় আমাদের পাড়ার পুজো শ্রীভূমি দুর্গাপুজো, কলকাতার বিখ্যাত দুর্গাপুজোগুলোর মধ্যে একটা। এটার উদ্বোধন অলরেডি হয়ে গেছে, তো যারা ফাঁকায় ফাঁকায় দেখতে চাও আমার সাজেশন থাকবে এসে দেখে যাও। যদিও আজকে প্রবল বৃষ্টিতে হালকা জল জমেছিল, কিন্তু এখন সম্পূর্ণ ঠিক আছে, কারণ পরে এটাতে কত ভিড় হয় সে তো সবাই জানো, তাই আগে আগে এসে দেখে যাও, ভালোই দেখতে পাবে। এই বাড়ি ফিরলাম, এসে বসলাম, না এখন ফিরিনি, বেশ অনেকক্ষণ আগেই এসেছি। দিয়ে বাড়ি ফিরে বসে গল্প করছিলাম, রাহুল এসছে, বাড়িতে বসে আছে, অনেক আড্ডা ফাড্ডা মারলাম, কী কী কিনেছি সব দেখালাম, তোমাদের পরে দেখাবো, পুরো একটা ডেডিকেটেড ব্লগ বানাবো, দিয়ে দেখাবো। আর আজকে তো ভিড়ে 6 লাখ, সে তো বললামই, সে আর বলার কিছু নেই। আসলে মুখ্যমন্ত্রী বেরিয়েছে মহালয়ার আগের দিন, তো অনেক ঠাকুরই উদ্বোধন হয়েছে, সেটা আমি সত্যিই মাথায় খেয়াল ছিল না, ওই জন্য চারিদিকে চরম ভিড়। যাই হোক, চলে এসেছি, আর কোনো অসুবিধা নেই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আর একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ হ্যাপি পুজো, শুভ শারদিয়া, সবাই ভালো থেকো, টাটা।